কেন হঠাৎ করে মনে হলো যে মানব সৃষ্ট জ্ঞানগুলোকে আমাদেরকে জানতে হবে? দর্শন চর্চা করা যাবে না, এটা আমারও কথা। ফিলোসফি হচ্ছে এটা একটা অস্ত্রের মতো। এই ফালসাফার যুদ্ধটা শুরু হয় কোন জায়গা থেকে? চিন্তার টেবিলে। এই যুদ্ধটা শুরু হয় ইউনিভার্সিটির বড় বড় লেকচার থেকে। সত্য দর্শন, সত্য ধর্ম। দর্শন এটা তো মানুষের আকল থেকে আসা। মানুষের আকল থেকে আসা ওইটাকে আপনার সত্য মিথ্যা কিভাবে বলবেন? যারা ফালসাফা বা ইলমি কালাম চর্চা করে এদেরকে জুতা পেটা করা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে বসেছি, আমাদের নিয়মিত যে বৈঠক। আমার সাথে আছেন জুনাইদ বিন রফিক, আমার খুবই প্রিয় বন্ধু এবং আমার সহপাঠী। আমার পাশে আছেন সাজ্জাদ ভাই, খুবই প্রিয় বন্ধু এবং সহপাঠী। আমরা আকিদা ফিলোসফি থেকে তিনজনই পড়ি, তো আমাদের পরিচয় আপনারা আগে থেকেই জানেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাদের কাছে অনেকেই জিজ্ঞেস করতে চায়, অনেকেই জানতে চায় যে আপনারা তো ধর্মীয় একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন, আজহারে পড়তে এসেছেন, তো ধর্মীয় একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার পরে আপনারা দর্শন চর্চা কেন করছেন? তো এই বিষয়টা নিয়ে আমি আজকে জানতে চাবো ওনাদের কাছে। তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, ধর্ম এবং দর্শনের যে ব্যাপারটা, এটা কেন আমরা আলোচনা করতেছি বা কেন এটা আলোচনার টপিক হতে পারে, এটা একটু ধারণা দিয়ে রাখি। সেটা হচ্ছে, ধর্ম আমরা জানি সেটা হচ্ছে আপনার খোদা প্রদত্ত একটা নলেজ। যারাই ধর্মচর্চা করে, যে ধর্মেরই হোক, সে দাবি করে এটা হচ্ছে কোনো একটা স্রষ্টা, তাদের যে স্রষ্টা, তারা যাকে ইলাহ মানে বা যার উপাসনা করে, তিনি তাদেরকে সেটা দিয়েছেন। তো এই জন্য তারা সেটাকে খুব কদাসার সাথে খুব বেশি পবিত্র মনে করে, পবিত্র জ্ঞান করে সেটাকে মেনে চলে, তাদের জীবন বা লাইফ স্টাইলে সেটাকে অ্যাপ্লাই করে। পক্ষান্তরে দর্শন হচ্ছে মানব সৃষ্ট কিছু জ্ঞান শাখা, মানব সৃষ্ট কিছু সমাধান। আমরা বলতে পারি এটা সামাজিক বিভিন্ন সমস্যার সমাধান, বলতে পারি যে পারিবারিক বিভিন্ন সমস্যার সমাধান। তো মানব সৃষ্ট যে সমাধান, এগুলোকে আমরা মোটামুটি এখন আমরা দর্শন বলতে পারি। তো এই যদি হয় দর্শন এবং ধর্মের একটা ছোটখাটো একটা ইন্ট্রো। তো আমরা এখন জানতে চাবো আপনার কাছে সাজাদ ভাই, যেহেতু আপনারা ধর্মীয় একটা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কেন হঠাৎ করে মনে হলো যে মানব সৃষ্ট জ্ঞানগুলোকে আমাদেরকে জানতে হবে বা মানব সৃষ্ট যে সলভ বা আপনার সমাধানগুলো আছে বিভিন্ন প্রবলেমের, এগুলো আমাদেরকে জানতে হবে? আপনি আমাদেরকে যদি একটু বলতেন। আসলে ফিলোসফি এটাকে পুরোপুরি মানব সৃষ্ট যদি বলিও বা মানব সৃষ্ট হলেও এই ফিলোসফিটা কিন্তু সব ক্ষেত্রেই কোরআন, হাদিস, সুন্নাহ, ফিকা এছাড়া সমস্ত সায়েন্সের মধ্যেই ফিলোসফিটা আছে। কোরআন আমরা যদি বলি উলুমুল কোরআন, তো উলুমুল কোরআনের মধ্যেও ফিলোসফি আছে। যখন আমরা উলুমুল কোরআনের মধ্যে তাওয়িল, তানাসুখ, এরপরে আরো বিভিন্ন কিছু অ্যাড করছি, যোগ করছি, কিন্তু এই যে টার্মগুলি তাবিল করা একটা আয়াতের একটা তাবিল করা, একটা আয়াতের একটা তাফসির বের করা। তাফসিরটা কোত্থেকে হচ্ছে? একজন মনীষী, একজন বিদ্বান, একজন আলিম, উনি ওনার নলেজ থেকে তো করছেন। কোরআন হাদিসকে সামনে রেখে একটা নলেজ থেকে উনি তাফসিরটা করছেন। তো এই যে ওনার তাবিল, ওনার তাফসির, ওনার তানাসুখ, এটাও কিন্তু একটা ফিলোসফি। আচ্ছা, হাদিস, উলুমুল হাদিস, উলুমুল হাদিসের মধ্যেও উলুমুল হাদিসের বিভিন্ন ক্ষেত্রে ফিলোসফি আছে। ফালসাফা মানেটা কি? ফালসাফা মানে হচ্ছে চিন্তা করা। ফিকার মধ্যে তো আছেই, ফিকার মূলই তো হচ্ছে কিয়াস। মানে ফিকা, উসুলুল ফিকের একদম প্রধান অনুষঙ্গটাই তো হচ্ছে কিয়াস, আর কিয়াসটাই তো চিন্তা, ফালসাফাটা তো চিন্তা। তো দিন শেষে ফালসাফাকে আলাদা করার কোনো সুযোগ নেই, বরং ফালসাফা সমস্ত ইলমের মধ্যেই শামিল। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় যে বিষয়, ফিলোসফি আসলে এমন একটা অস্ত্র, যে অস্ত্র দিয়া সারা দুনিয়াতে যুদ্ধ চলছে। আমরা দেখি যে এখন যুদ্ধ হচ্ছে, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে। আসলে কি যুদ্ধটা অস্ত্রের হচ্ছে? অস্ত্রের যুদ্ধের বহু আগে এটা চিন্তার যুদ্ধ, ফালসাফার যুদ্ধ। রাইট। এই যুদ্ধটা, অস্ত্রের যুদ্ধ শুরু হয় ব্যাকগ্রাউন্ড ফিল্ডে, গ্রাউন্ডে, আর এই অস্ত্রের যুদ্ধের ভূমিকাটা তৈরি করে যে যুদ্ধটা, সেটা হচ্ছে ফালসাফার যুদ্ধ। এই ফালসাফার যুদ্ধটা শুরু হয় কোন জায়গা থেকে? চিন্তার টেবিলে। এই যুদ্ধটা শুরু হয় ইউনিভার্সিটির বড় বড় লেকচার থেকে। এই ফালসাফাটা শুরু হয় বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক থেকে। দিন শেষে আমাদের দুনিয়ায় যত রকমের ইজম মতবাদ চলছে এবং যত ধরনের ক্লাস অফ সিভিলাইজেশন চলছে, তার মূলে আছে ক্লাস অফ ফিলোসফি। তো সবকিছুর গোড়ায় ফিলোসফি। এই জন্য আমরা যারা দিনের জন্য কাজ করতে চাই, আমরা যারা দিনের জন্য কিছু করার প্যাশন বোধ করি আমাদের ভিতরে, আমার মনে হয় যে ফালসাফাটাকে পড়া এটা অনেক বেশি জরুরি। ফালসাফা যদি না পড়ি
ম্যাটেরিয়ালিজমের বিরুদ্ধে আমার চিন্তাগত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না, লিবারেলিজমের বিরুদ্ধে চিন্তাগত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না, এরপরে পোস্ট মডার্নিজমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব না। এই জন্য ফিলোসফিটা অবশ্যই দরকার, আর সেই জন্য ফিলোসফিতে ভর্তি হওয়া। চমৎকার। আচ্ছা, খুবই নতুন একটা তথ্য পেলাম আমরা। তার মানে ফিলোসফি হচ্ছে এটা একটা অস্ত্রের মতো, বা এটা হচ্ছে একটা মাধ্যম বলতে পারি আমরা, হ্যাঁ, ভাষার মতো একটা মাধ্যম, চিন্তার একটা আমার মাধ্যম। যতদূর মনে পড়ছে এই মুহূর্তে, এই সম্ভবত আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ফ্রান্সিস ফুকুয়ামা বলেছিলেন যে পৃথিবীতে যত ধরনের সভ্যতা আছে সবকিছু শেষ, দ্য এন্ড অফ হিস্ট্রি এন্ড দ্য লাস্ট ম্যান। ওই বইয়ের মধ্যে সে লিখছিল যে দুনিয়ার যতটুকু চলার, দুনিয়ার সমস্ত ইজম, দুনিয়ার সব মতবাদ আমাদের দেখা শেষ হয়ে গেছে, এখন একমাত্র খ্রিস্টীয় এবং আমেরিকান সভ্যতাই টিকে থাকবে। সে একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং তার থিওরি গুলিতে আমেরিকান পলিসি, ফরেন পলিসি, আমেরিকার রাষ্ট্রীয় পলিসি নির্ধারণ হইতো একটা সময়। তো এখন যারা আমেরিকার পলিসি নির্ধারণ করে তারাও একই চিন্তার অনুসারী। তো এই বইয়ের জবাব দিছিলেন কে? এই বইয়ের ডক্টর মুরাদ হফম্যান, জার্মানির একজন রাষ্ট্রদূত, যিনি মরক্কো এবং বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ছিলেন। উনি এই বইটার জবাব দিচ্ছেন যে না, হিস্ট্রি শেষ উনি হয়। তো নমুসলিম ছিলেন। হ্যাঁ, তখন এই বইয়ের জবাবে তিনি লিখছিলেন ইসলাম দ্য অল্টারনেটিভ। আপনি যে বলছেন ফ্রান্সিস ফুকুয়ামা, আপনি যে বলছেন দ্য এন্ড অফ হিস্ট্রি, যে ইতিহাস শেষ হয়ে গেছে, যত ধরনের ধর্ম, ইজম, মতবাদ সবকিছু দেখা শেষ, আমেরিকান সভ্যতাই সর্বশেষ সভ্যতা, এরপরে আর কোনো সভ্যতা টিকার কোনো সুযোগ নেই, সবকিছুর ডেট ওভার হয়ে গেছে, এক্সপায়ার। তো এটার বিরুদ্ধে সর্বপ্রথম যে বই ফ্রান্সিস ফুকুয়ামার, ওই বইয়ের পর প্রায় 8 থেকে 9 বছর এটার প্রতিক্রিয়া কোনো উত্তর লেখা হয় না মুসলিম বিশ্ব থেকে না পশ্চিম বিশ্ব থেকে। সারা দুনিয়া এই কপি, এই বইয়ের কপি লক্ষ লক্ষ কপি সারা দুনিয়ায় বিক্রি হয়েছে, এবং মানুষ মনে করছে হ্যাঁ, তার মানে আমেরিকার সভ্যতাই বুঝি পৃথিবীর সর্বশেষ সভ্যতা, আমেরিকার সভ্যতাই কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সে এমন ভাবে এই বিষয়গুলিকে ওইখানে তুলছে। তো সর্বপ্রথম এর জবাব দিচ্ছেন যিনি, ডক্টর মুরাদ হফম্যান। উনি একজন পাশ্চাত্যের শিক্ষিত একজন নৌ মুসলিম। উনি বলছেন সর্বপ্রথম ইসলাম দি অল্টারনেটিভ, একমাত্র বিকল্প ইসলাম। ইসলামকে যদি সত্যিভাবে আমরা চিনতে পারি, জানতে পারি, ইসলাম সর্বশেষ সভ্যতা, ইসলামের পরে আর কোনো সভ্যতা বিজয়ী সভ্যতা হিসেবে টিকে থাকার নাই। আচ্ছা, তার মানে হচ্ছে ফিলোসফিটা হচ্ছে একটা মাধ্যম, চিন্তার মাধ্যম, বা আমরা অনেক অর্থ করতে পারি ফিলোসফির আসলে। তো জুনাইদ ভাই, তাহলে আমরা দেখতে পাই যুগ যুগ ধরে যারা ধর্ম চর্চা করেছে তারা ফিলোসফির বিরোধী ছিলেন। আমরা দেখতে পাই ইতিহাসে অনেক বড় বড় ব্যক্তি আছেন যারা ফিলোসফিকে পছন্দ করতেন না। ইভেন আমরা পড়েছি আলফিকুল আকবরের একটা মুকাদ্দিমা আমাদেরকে পড়ানো হয়েছিল, আমার যতটুকু মনে পড়ে। ওইখানে দেখানো হয়েছিল যে যারা ফালসাফা বা ইলমি কালাম চর্চা করে এদেরকে জুতা পেটা করা উচিত, এদের সাথে কথা বলা উচিত না, আরো অনেক ধরনের ফতোয়া দেওয়া হয়েছে মুসলিম আমাদের পক্ষ থেকেই। পক্ষান্তরে পশ্চিমা খ্রিস্টীয় সমাজেও আমরা গত বছর পড়েছি এটা, খ্রিস্টীয় ফিলোসফিতেও ফালসাফার বিরোধী কিছু মানুষ ছিলেন যারা শুধুমাত্র বাইবেলের টেক্সট বেসড বিভিন্ন মতামতে তারা বিশ্বাস করতেন। তো যদি আমরা দেখতে পাই যে কিছু মানুষ ফিলোসফির বিরোধী, ধর্মীয় মানুষ, তাহলে সাজ্জাদ ভাই যে ব্যাখ্যা দিলেন ধর্ম এবং ফিলোসফি একসাথে চলতে হবে, বা ধর্ম এবং ফিলোসফির অনেক বেশি সামঞ্জস্য আছে, এটা কিভাবে পসিবল? তারা কেন বিরোধিতা করতেন তাহলে? কিসের উপর ভিত্তি করে তাদের বিরোধিতাটা দাঁড়িয়ে থাকতো তাহলে? আচ্ছা, তো আপনি যেটা বললেন যে ফিলসফি আর ধর্মের যে একটা সংঘাত দেখাইলেন কিছু কিছু মানুষের ব্যাপারে আর কি, তারা এই সংঘাতটা মূলত বড় করে দেখায়। তো এই ব্যাপারে আমি কোরআনের একটা আয়াত আপনাকে শোনাবো। সেটা হলো আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করতেছেন তখন আল্লাহ পাক বলতেছেন মানুষের ব্যাপারে যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। একদম প্রথম যখন মানুষ সৃষ্টি করতেছেন আল্লাহ পাক বলতেছেন যে আমি জমিনে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। তারপর অনেক কথোপকথন ফেরেশতাদের সাথে, এটা আমরা জানি। তো এই যে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, আল্লাহ পাক মানুষ বানাইলেন তারপর খলিফা হিসেবে জমিনে, এবং তারপর কি বললেন আল্লাহ পাক? মানুষ সৃষ্টি করার পর বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সূরা বানি ইসরাইলের সম্ভবত 70 নম্বর আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এবং এই আয়াতের শেষে আল্লাহ পাক বলতেছেন যে আমি তাদেরকে অন্যান্য অনেক সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছি এবং শ্রেষ্ঠত্ব দান করেছি। তো মানুষকে শ্রেষ্ঠত্ব দান করছেন আল্লাহ পাক, এতটুকু বুঝলাম। আরেকটা জায়গায় কোরআনের মধ্যে আছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তো এখানে আল্লাহ পাক বলতেছেন যে আমি একটা আমানত চাচ্ছিলাম কাউকে দিতে, আসমানকে বললাম,
জমিনকে বললাম, তারা কেউ নিল না। আরো অনেককে বললাম, তারা নিল না। কেন নিল না? কারণ তারা এটাকে অনেক ভারী মনে করতেছে এবং এই আমানত তারা সঠিকভাবে রক্ষা করার উপযুক্ত ছিল না। শেষে নিল কে? মানুষ নিল এই আমানতটা। তো এই আমানত শব্দের অনেক অর্থ হইতে পারে। সবচেয়ে সুন্দর অর্থ যেটা আমার মনে হয়েছে, আমানত মানে হলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে তাকলিফ, যে দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে, এই দায়িত্বটা, এই যে খিলাফত, খলিফা যে বলছেন আল্লাহ পাক, এই খিলাফতটাই আমানত। তো এই যে তাকলিফ মানুষকে আল্লাহ পাক দিছেন, এটা কেন দিছেন আর অন্যদের থেকে শ্রেষ্ঠই বা কেন করছেন? এর সবচাইতে যোগ্য এবং সুন্দর উত্তর হলো মানুষের আকল আছে। অন্যান্য সব সৃষ্টির থেকে মানুষ শ্রেষ্ঠ এই জায়গায় যে মানুষকে আল্লাহ পাক এমন একটা জিনিস দিচ্ছেন, যে জিনিসটা, যেই বস্তুটা সে যদি ব্যবহার করে, সঠিক ব্যবহার করে, তাহলে সে আল্লাহ পাককে চিনতে পারবে, সে এই দুনিয়ায় আল্লাহ পাকের খিলাফত যেটা, এটা প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্য আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করলেন। এই আকল, যে আকলকে ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলছেন যে এটা মিন নূরিল্লাহ, আল্লাহ পাকের একটা নূর। এবং ইমাম ইবনে রুশদ তিনিও কাছাকাছি একটা কথা বলছেন যে এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বাতি। তো আকল, এবং এই আকলের জন্য ইসলাম কিন্তু আকলটাকে খাটাইতে, বুদ্ধিবৃত্তিক অগ্রসর হইতে ইসলাম অনেক বেশি জোর দিছে সত্য ধর্ম হওয়ার কারণে। এখন কথা হলো, আপনি যেটা বললেন যে অনেক মুসলিম বড় বড় মনীষী তারাও তো অনেক সময় দর্শনকে নাকচ করে দিচ্ছেন, দর্শনের দরজা বন্ধ, দর্শন চর্চা করা যাবে না। তো এইটা যদি বলেন তাহলে আমি বলবো যে দর্শন চর্চা করা যাবে না, এটা আমারও কথা। আচ্ছা, এখন যদি আপনারা অবাক হন তাহলে এটাই বলবো যে দর্শন চর্চা করা যাবে না। তবে কথা হলো যে কোন দর্শন চর্চা করা যাবে না? দর্শন মানেই সত্য দর্শন না, আবার ধর্ম মানেও সত্য ধর্ম না। দর্শনের সঙ্গে ধর্মের সঙ্গে একটা মিল আছে, আবার অনেকগুলো বিষয় অমিল আছে। তো দর্শনের সঙ্গে ধর্ম যে মিল আছে, ওটা যখন মিলাবো আমি, তখন প্রথমে আমি বলে নিব যে সত্য দর্শন, সত্য ধর্ম, এই দুইটার মধ্যে কোনো ধরনের অমিল থাকবে না। তেমন কয়েকটা জিনিস বাদ এখানে দিয়ে। একটা প্রশ্ন হয়, আপনি যেটা বললেন সত্য দর্শন, দর্শন এটা তো মানুষের আকল থেকে আসা, মানুষের আকল থেকে আসা, ওইটাকে আপনার সত্য মিথ্যা কিভাবে বলবেন? হয়তো বলতে পারেন ইজতেহাদি ভুল বা তার ইনভেনশন গত ভুল, কিন্তু সত্য মিথ্যা কিভাবে বলবো? সত্য মিথ্যা তো নির্ধারণ হয় ওহির মাধ্যমে বা আসমানি। এটা সুন্দর সুন্দর প্রশ্ন, এই পয়েন্টটা সুন্দর বলছেন। এটার একটা উত্তর হলো যে সত্য দর্শন মানে হলো যে যেই দর্শন আপনাকে সত্যের দিকে নিয়ে যাবে, বা সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্য যেই দর্শনের জন্ম, তারা সত্য খুঁজতেছে, ওইটাকে আমি বলবো সত্য দর্শন। মানে সে সত্যকে খুঁজতেছে, হাকিকতটাকে খুঁজতেছে। ধর্ম কিন্তু একই জিনিস করে, ধর্ম কিন্তু সত্যকে খুঁজে বেড়ায় আজীবন, ওই দর্শনও সত্যকে খুঁজে বেড়ায়। তবে যেই দর্শনটা সত্যকে খুঁজে বেড়ায় না, বরং কিছু দর্শন আমরা কিন্তু জানি, যেমন আমরা যদি সক্রেটিস যুগে, তার আগে এবং পরে কিছু কিছু দার্শনিক ছিলেন এরকম, যারা শুধু কথার মারপেজ করতেন, সফিস্টিকরা। তো এই যে সফিস্টিকরা যেটা করতেন, এটাকে আমি কিন্তু সত্য দর্শন বলতে পারবো না, কারণ তারা সত্যকে খুঁজতেন না, শুধু কথার মারপেজ দিয়ে কিছু মানুষকে সবসময় ওই সময়ের জন্য বিকল করে রাখতেন, রুটি রোজির খোরাক জোগাতে। ত্রুটি রুজির খোরাক রাখতেন। এরকম হইতে পারে। আবার ধর্ম এরকম হতে পারে, অনেকে ধর্মকে ব্যবহার করছে ত্রুটি রুজির জন্য। তো এটাই আমি বলবো যে সত্যকে আসলেই মন থেকে খোঁজার যে দর্শন এবং সত্যকে খোঁজার যে ধর্ম, এবং যে সত্য ধর্ম আসমানি, এই দুইটার মধ্যে কনফ্লিক্ট খুব কম। ক্লাস হবে না নাকি একেবারেই নাই? না, একেবারে নাই না, অবশ্যই আছে, পার্থক্য অবশ্যই আছে, তবে খুব কম। আচ্ছা, আমি যেটা বললাম যে সত্য দর্শন আর সত্য ধর্ম যেটা, এই দুটার মধ্যে কনফ্লিক্ট হবে না। তবে হ্যাঁ, কিছু পার্থক্য থাকবে, দুটার মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আমি পরে বলবো ইনশাল্লাহ। তো আমি কথাটা শেষ করি আগে। আপনি যেটা বলছেন যে তাহলে আমাদের অনেক মুসলিম দার্শনিক, বড় বড় মনীষী, তারা কেন দর্শনকে চর্চা করতে নিষেধ করছেন? তো এটার উত্তর হলো, আমি একজন অনেক বড় দার্শনিকের কথা দিয়ে দিব। দার্শনিক হলেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন একটা কথা বলছেন, তিনি বলছেন যে দর্শনের যারা ছাত্র, যারা প্রাথমিক স্টেজে থাকে, একেবারে প্রথম পার্টে যারা পড়তেছে বা শিখতেছে, তাদের মধ্যে ধর্মহীন হওয়া, ধর্মচ্যুত হওয়া অনেক সহজ, এবং তারা অনেকেই হয়, আমরা যেটা জানি। আর যদি আরো বেশি ইন ডেপথ সে দার্শনিক চিন্তা ভাবনা করে এবং দর্শন নিয়ে বোঝাপড়া তার থাকে ইন ডেপথ, তাহলে তার ধর্মহীন হওয়ার কোনো সুযোগ নেই। এটা কিন্তু কোনো মুসলিম মনীষী বলে নাই, এটা বলছেন ফ্রান্সিস বেকন।
যিনি খ্রিস্টীয় একজন দার্শনিক। তো এখান থেকে আমি বলবো যে যারা নিষেধ করছেন তারা কিন্তু আসলে কয়েকটা কারণে নিষেধ করছেন। তারা তাদের সামনে এমন কিছু দার্শনিক, মুসলিম দার্শনিক দেখতেছেন যারা ধর্মচ্যুত হয়ে গেছে। একসময় মুসলিম ছিল বা সে দর্শন চর্চা করতে করতে আস্তে আস্তে দর্শনের ধর্মীয় যেই মৌলিক বেসিক যেই বিষয়গুলো এগুলো থেকে বের হয়ে গেছে। ওগুলো দেখে তারা বলছেন যে তাহলে দর্শনটা চর্চা করা যাবে না। কিন্তু যদি আমরা ফ্রান্সিস বেকনের কথা অনুযায়ী দেখি যে আসলেই যারা ইনডেপথ দর্শন চর্চা করছেন, মুসলিম দার্শনিক ইমাম গাজালির মতো যারা ছিলেন, ইবনে রুশদের মতো যারা ছিলেন, তারা কিন্তু বিপদগামী হন নাই এবং ধর্মচ্যুত হন নাই। তো আমরা মনে করি যে দর্শনকে যদি করা লাগে বা দর্শনকে যদি জানা লাগে তাহলে ইনডেপথ জানা লাগবে, অনেক গভীর থেকে জানা লাগবে এবং ধর্মীয় জ্ঞান থাকা লাগবে অনেক, তাহলে ধর্মচ্যুত হওয়ার আশঙ্কা অনেকটা কম। মূল কথাটা চলতেছে হলো কনফ্লিক্ট নিয়ে, ধর্মের সঙ্গে দর্শনের সঙ্গে যে একটা সংঘর্ষ, ক্ল্যাশ বা কনফ্লিক্ট, এটা নিয়ে কথা হতেছে। আমি এটা বলি যে এটা আসলে কোত্থেকে আসছে, এই থিঙ্কটা, এই চিন্তাটা মানুষ কবে থেকে শুরু করছে যে ধর্ম আর দর্শন যেটাকে আমরা আলাদা করে রাখবো, একসাথে করব না। এটা কিন্তু আমরা দেখি, একটু ইতিহাস ঘাটলেই দেখি যে ইউরোপিয়ান যেই খ্রিস্টীয় ধর্মজগৎ বা দর্শন জগৎ, মধ্যযুগটা যখন চলতেছে, টাইম লাইনটা, ওই সময়ে এটা তৈরি হয়েছে মানুষের মধ্যে। তারা কিন্তু যখন কান্ট আসলো, ইমানুয়েল কান্ট, সেই প্রথম পর্যায়ে করলো যে ধর্ম আর দর্শন একসাথে থাকবে না, আলাদা থাকবে। তো ইমানুয়েল কান্ট যখন আসলো তখন থেকে আসলে দর্শনটা ধর্ম থেকে আলাদা হয়ে গেল এবং সে আলাদা করে দিল, ঘোষণা করলো। ওই সময়টা আমরা যখন দেখি যে মধ্যযুগীয় যখন চলতেছে ইউরোপিয়ান সভ্যতা, ওই সময় থেকে মানুষের মধ্যে এই চিন্তাটা আসছে যে তাহলে ধর্ম আর দর্শন তাহলে আলাদা, মানে একসাথে হওয়ার সুযোগ নাই। একসাথে হইলে সে হয়তো ধার্মিক অথবা দার্শনিক, দুইটা একসাথে হবে না। এই চিন্তাটা তখন থেকে আসছে আসলে। কিন্তু আমরা যখন দেখি যে ওই সময়টা বা ওই সময়ের আগে আমাদের মুসলিম যারা দার্শনিক ছিলেন, অলরেডি আমাদের মুসলিম জগতে বড় বড় দার্শনিক তখন তৈরি হয়ে গেছেন। আমাদের প্রাচ্যে হয়ে গেছেন আল-কিন্দি, আল-ফারাবি হয়ে গেছেন, এবং আমাদের পাশ্চাত্যে মুসলিম দার্শনিকদের মধ্যে ইবনে রুশদ, তারপর ইবনে সিনা, তারপরে ইবনে সিনা আপনার প্রাচ্যের ছিলেন। আচ্ছা, প্রাচ্য ছিলেন। আর ইবনে তুফাইল ছিলেন, এবং ইবনে রুশদ ছিলেন, তারা ছিলেন ওই পাশ্চাত্য। তো এই দার্শনিকরা কিন্তু তখন অলরেডি ধর্ম এবং দর্শনকে একসাথে চলতে তারা দেখতেছে এবং চালাইতেছে তারা একসাথে, এবং তারা একসাথে ধার্মিক, একই সাথে আবার দার্শনিক। তো এই জিনিসটা কিন্তু তখন ইউরোপিয়ান সমাজে ছিল না, সভ্যতায়। তারা বলতেছিল অলরেডি, আরো অনেক পরেও তারা বলতে, মানে হচ্ছে আমার একটা পয়েন্ট আছে, দর্শন, ফিলোসফি আর রিলিজিয়নকে একসাথে করার যে মানে সুন্দর একটা উদাহরণ, সমন্বয়, এটা মুসলিমদের মধ্যে আমরা সর্বপ্রথম পাই, খ্রিস্টানদের মধ্যে তুলনামূলক কম পাই। আমার একটা পয়েন্ট তবে এই ক্ষেত্রে আপনি খ্রিস্টান দার্শনিকদের মধ্যেও যে নাই তাও না, খ্রিস্টান দার্শনিকদের মধ্যে আছে টমাস একুইনাস, সে একই সাথে দার্শনিক এবং একই সাথে সে একজন একত্ববাদী বিশ্বাসী একজন ব্যক্তি ছিলেন, একজন দার্শনিক ছিলেন। তুমি মুসলিমদের মধ্যে তুলনামূলক এটাই বেশি। ইভেন আমরা করেছি তাজারুবুল আরবা, যে চারজন বড় বড় খ্রিস্টান দার্শনিকের বা খ্রিস্টান যাজন বলতে পারি, বড় বড় দার্শনিক যারা ছিলেন, তাদের যে পুরো জীবনের অভিজ্ঞতা থেকে তারা প্রথমে দর্শন চর্চা করেছেন, এরপরে কখনো সন্ন্যাসী হয়েছেন, কখনো আপনার একেবারে রোহবান ছিলেন, এরপরে গিয়ে আপনার দুটাকে সমন্বিত রূপ দাঁড় করিয়ে তারা নিজের একটা বিশ্বাস স্থাপন করলেন। তো দেখতে পাই যে তারাও আসলে দর্শন এবং ধর্মের একটা সুন্দর কম্বিনেশন তৈরি করতে পারে। টমাস একুইনাসের কথা আপনি বললেন, যে ইটালিয়ান দার্শনিক ছিলেন, যাকে বলা হতো ডক্টর অফ চার্চ। তো ইনি কিন্তু একটা কথা বলছিলেন, চার্চের প্রধান, আবার একই সাথে একজন দার্শনিক। তিনি কিন্তু একটা কথা বলছিলেন যে যদি দর্শনটা আমরা বাদ দিই ধর্ম থেকে, তাহলে ধর্মটা অনেকটা পঙ্গু হয়ে যায়। কারণ কি, দর্শন প্রশ্ন করছে, ধর্ম উত্তর দিচ্ছে, কোথাও আবার ধর্ম প্রশ্ন করছে, দর্শন উত্তর দিচ্ছে। জুনায়েদ ভাইয়ের এই প্রসঙ্গ থেকে আমার মনে পড়লো, আসলে ধর্ম এবং দর্শন বা রিলিজন এবং ফিলোসফিকে পরস্পরের বিপরীত মনে করার যে প্রবণতা, এবং যে প্রবণতার কারণে অনেক মুসলিম স্কলাররাও ফালসাফা বা ফিলোসফির চর্চায় অনুৎসাহিত করছেন, আমার মনে হয় যে আসলে বিষয়টা পুরোপুরি আপেক্ষিক এই কারণে যে দেখেন, ধর্ম রিলিজিয়নের ফিল্ড একটা আর ফিলোসফির ফিল্ড আরেকটা। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করবো, দুইটার দুই ফিল্ড এক্স্যাক্টলি আমি একটাই জিজ্ঞেস করবো, যেহেতু দুই জায়গা। হ্যাঁ জি, আমাকে একটু বলবেন, আমাদের দর্শকরা তো জানতে চাবে যে যদি সত্য ধর্ম যদি সেম হয়, যদি কনফ্লিক্ট না থাকে, খুব কাছাকাছি জিনিস হয়, তাহলে দর্শনের ক্ষেত্র বলতে আমরা যেটা বুঝি বা ধর্মের ক্ষেত্র বলতে যেটা বুঝি সেটা ভিন্ন ভিন্ন কেন হবে? সেটা তো সেম হওয়ার কথা। তা আপনি আমাকে একটু বলবেন যে দর্শনের ক্ষেত্র এবং ধর্মের ক্ষেত্র কি ভিন্ন হতে পারে কিনা?